আল্লাহ পাক বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। আজকে এই মানুষগুলা জিনগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী না চলিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাফরমানি করে, আল্লাহর ইবাদত দাসত্ব বাদ দিয়ে আজকে তারা অশ্লীল বেহাপনা কাজে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধুমাত্র কেবলমাত্র আমি ইবাদত করার জন্য তাদেরকে পাঠিয়েছি। আজকে এই মানুষগুলা একতলার মালিক হয়েছে, দুই তলার মালিক হয়েছে, কেউ কেউ 10 তলার মালিক হয়েছে। তারা চিন্তা করে কিভাবে 20 তলা দেওয়া যায়, কিভাবে 5 তলা দেওয়া যায়, কিভাবে 2 তলা দেওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। আজকে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব বাদ দিয়ে আজকে শয়তানের দাসত্ব করতেছি। এই যে অর্থ সম্পদগুলা, এই যে আমরা রক্তগুলাকে পানি করে দিয়ে অর্থ সম্পদ অর্জন করতেছি, এই অর্থ সম্পদগুলো আমাদের কবরে যাবে না। এই অর্থ সম্পদগুলো নিয়ে ভাই ভাইয়ে লড়াই হবে, ভাই বোনে লড়াই হবে, কাজিয়া ঝগড়া ফেসনা ফাসাদ হবে। এই অর্থ সম্পদগুলো নিয়ে আকাল কিয়ামতের দিনে তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কতগুলো সম্পদের মালিক ছিলা দুনিয়ার বুকে, এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে না। তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি নামাজ পড়েছো কিনা। তোমার জবাব, তোমার সর্বপ্রথম তোমার হিসাব নেওয়া হবে নামাজের। বলেন সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়েছো কিনা, আল্লাহর দাসত্ব করেছো কিনা। আজকে আমরা আল্লাহর দাসত্ব বাদ দিয়ে আজকে আমরা রক্তগুলোকে পানি করে দিতেছি। আজকে আমরা আমাদের ছেলেদের জন্য, আমাদের মেয়েদের জন্য অর্থ সম্পদ করতে করতে এই রক্তগুলো পানি হয়ে গিয়েছে। তবু আমরা এই টাকার পিছনেই পড়ে আছি। আল্লাহর ইবাদত যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমর্থবান বানিয়েছে। আমরা মক্কা মদিনায় গিয়ে হজ করে আসব, কিন্তু আমরা টাকার লোভে লালিত হয়ে আজকে আমরা হজে যাইতে পারি না, আজকে আমরা যাকাত দেই না, আজকে আমরা ভালো ভালো কাজগুলো করি না।